সুপ্রিয় দর্শক, অন্থন আমরা সবাই খুব পছন্দ করি। আজকে আমি সহজে কিভাবে অন্থন বানানো যায় সেটা দেখিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ মুরগির বুকের মাংস নিয়েছি, এটা কিমা করে নিয়েছি। এবার আমি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, আর গাজর নিয়েছি 1/3 কাপ, রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ এবং 4টি মরিচ কুচি করে দিয়েছি। কিমাটা যথেষ্ট ড্রাই, তাই এখানে আমি টোটাল 1টা ডিমই ব্যবহার করব। আপনারা কিমাটা যদি একটু ভেজে থাকে তাহলে অর্ধেকটা মুরগির ডিম ইউজ করতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। খুব ভালো করে আপনারা এটা মিশিয়ে নেবেন, তাতে করে মশলা খুব ভালো করে মুরগি কিমার সঙ্গে মিশে যাবে। অল্প লবণ দিচ্ছি, যেহেতু সয়া সস আছে তাই লবণটা একটু চেক করে দিবেন। কিমাটা রেডি হয়ে গেছে। আমি এখানে অন্থন শীট ব্যবহার করব। আমি এগুলো আগেই বানিয়ে রেখেছি, আমার চ্যানেলের ভিডিও আছে, আপনারা চাইলে বাজার থেকে কিনেও নিতে পারেন। তাহলে খুব সহজেই ইজিলি বাসায় ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। ফ্রিজ থেকে নামালে আপনারা ফ্রিজ থেকে 15 বা 20 মিনিট আগে নামিয়ে নেবেন। আমি এই সাইজ করে আগেই কেটে রেখেছিলাম, তাই ঝটপট আমি বানিয়ে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ এখানে কিমার যে পেস্ট এটা ইউজ করব। যেহেতু অন্থনে খুব বেশি ব্যবহার করা হয় না, তাই অল্প পরিমাণ দিবেন। অন্থন অনেকভাবেই ভাজ করা হয়, কিন্তু আমি একটা সহজ ভাজ দেখিয়ে দিচ্ছি। আমার এই শীটটা অনেক ড্রাই, আমি অল্প একটু পানি নিয়ে নিচ্ছি। যদি ইনস্ট্যান্ট বানান আপনি শীটটা, তাহলে পানি না দিলেও চলবে। আমি আরেকটা ভাজ দিলাম। খুব ড্রাই বলে এদিকে পানি দিয়ে একটু সিকিউর করে নিচ্ছি। এবার আমি পিছনের দিকে একটা ভাঁজ করে 2টা মাথা আমি একসঙ্গে লাগিয়ে দিচ্ছি। আমি একটু পানি ব্যবহার করেছি ড্রাই বলে। যদি আপনারা একদম কাঁচা কাই দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে পানিটা আর ব্যবহার করতে হবে না। আমি একটা বড় সাইজের অন্থন বানিয়েছি। এবার যদি ছোট সাইজের আপনি বানাতে চান তাহলে একটু চিপা করে কেটে নিয়েছি। আবারও এক কোণা একটু পুর দিয়ে ভাঁজ করে দিলাম। এটা খুব সহজেই বানাতে পারেন, যে কেউ ইজিলি এই ভাজটা করে নিতে পারে, সেজন্য আপাতত আমি এটাই দেখিয়েছি। চাইলে সেকেন্ড ভাজটা না করে এইভাবে আপনি করে নিতে পারেন, তাতে করে অন্থনটা বেশ বড় আকৃতি হবে এবং দেখতেও ভালো লাগবে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি বিভিন্ন সাইজেরই বানিয়েছি, ছোট বড় বিভিন্ন সাইজ। আপনাদের যেভাবে ভালো লাগে সে একটা ভাঁজ অথবা 2টা ভাঁজ দিয়ে একসাথে কোনাগুলো পানি দিয়ে সিকিউর করে নেবেন। চাইলে আপনি এভাবে ফ্রিজেও রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। সবগুলো অন্থন এভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, তাতে করে অন্থনগুলো পুড়ে যাবে। আর যেহেতু কিমাটা কাঁচা আছে তাই কিমাটাও ভেজে নেওয়ার একটা বিষয় থাকে। মাঝারি আছে অন্থনগুলো মচমচে করে ভেজে নেব। অন্থন আসলে সবসময়ই পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে এবং যে কোনো প্রোগ্রামে অন্থনটা খাওয়া হয়। এবং এটা খুব সহজে যেহেতু বাসায় বানিয়ে ফেলা যায়, তাই এটা বাইরে থেকে কেনার দরকার নেই। সেই কারণে আমি সহজেই ঝটপট এই রেসিপিটি করে দেখিয়েছি। আর আপনারা চাইলে কিমার পরিবর্তে শুধু ভেজিটেবলস দিয়েও অন্থনটা বানিয়ে নিতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলে আমার নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি চেষ্টা করি সহজভাবে রান্নাটা করে দেখাতে, তাতে করে আমরা বাসায় এটা বানিয়ে নিয়ে অর্থের সাশ্রয় করতে পারি। লিয়াস রেসিপির সাথে থেকে ব্যতিক্রম রান্নায় নিজেকে স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী করুন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফিজ।